নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। একদম ছোটো মোটো একটা রান্না রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, তো দেখে তো বুঝতে পারছো এটা কি বানিয়েছি। দেখো, তো আজকে বানিয়েছি আমি টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি রেসিপি। তো বন্ধুরা, সবাই তো সব রকম বানায়, তো আমি আমারটা শেয়ার করলাম বন্ধুরা। তো অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট জেলি চাটনি বানানোর জন্য আমার ফুল রেসিপি দেখতে হবে বন্ধুরা। আর প্রথমে একটা লাইক দিয়ে তারপর শুরু করবে। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। স্টান বাড়ির মতো চাটনি বানানোর জন্য আমি এইখানে নিয়েছি 500 গ্রাম টমেটো। তো টমেটোটাকে আমি কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে আমি সুন্দর করে বীজ ছেড়িয়ে আমি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি। তো চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে 1 বাটি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি, দেখো বন্ধুরা, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তো এটাকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে। দেখতে থাকো বন্ধুরা। ভাজার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিব মশলাটা। আমি প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেব। মশলাটা যখন একটা সেন্ট বের হবে মশলা ভাজার, তখন আমি অফ করে দিব। তো এই ভাজা মশলাটা চাটনির স্বাদ আরও দ্বিগুণ করে তোলে। তো বন্ধুরা, অবশ্যই ভাজা মশলাটা ইউজ করবে। এখানে আমার মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো একটা সেন্টও বেরোচ্ছে। আর দেখো, ভাজাটা যে ভাজা হয়ে গেছে কি করে বুঝবো? এই ছিটছে ভাজাটা। তো এখন আমি তুলে নেব। টমেটোটা আমি পেস্ট করে নেব। তো তোমরা চাইলে পেস্ট না করলেও পারো, কিন্তু আমি পেস্ট করে দেখাচ্ছি। আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে। আর এখানে দেখো কিছুটা কিশমিশ আর কাজু আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি এদিকে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সর্ষের তেল, শুকনো লঙ্কা। তো ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো আমার বাচ্চারা খাবে বলে অনেক সময় ঝাল হলে খেতে পারে না, তো ছোট্ট একটা দিয়েছি আমি। আর দিয়ে দিব 5 ফোড়ন। ওটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব করে রাখা টমেটো পেস্ট। তো তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট না করেও বানাতে পারো। আর টমেটো পেস্ট করলে কি হয়, মুখে মানে টমেটোর বাকলাটা অনেক সময় মুখে লাগে, এটা লাগবে না। দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর দিয়ে দিব রঙের জন্য হলুদ। তো আমার রঙের জন্য হলুদটা দিলাম, আমার ভালো লাগে হলুদটা। তো তোমরা চাইলে হলুদ না দিলেও পারো। তো সুন্দর করে আমি টমেটোর গায়ের একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটা চলে যাওয়ার অবধি আমি টমেটোটাকে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব টমেটোটাকে। টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে, এই জলটা পুরো আমি শুকিয়ে নেব। টমেটো পুরো জলটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। তো আজকে যেখান থেকে তোমরা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে আমার ভিডিওটা। আমার এত সুন্দর করে আমি এত কষ্ট করে আমি ভিডিও বানাই বন্ধুরা, তোমরা একটা লাইক দাও না। লাইকটা একদম কমে গেছে আমার। তো সবাই তোমরা একটা লাইক দিবে বন্ধুরা। প্রায় শুকিয়ে আসছে টমেটোর জলটা। আর কিছুক্ষণ আমি নাড়িয়ে চেড়ে জলটাকে আমি শুকিয়ে নিব।
জল আমার শুকিয়ে গেছে দেখো বন্ধুরা। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। তো চিনিটা তোমরা পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি, তোমরা কম বেশি করে দিতে পারো। চিনিটা গলা অবধি আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা কিশমিশ আর কাজু। তো তোমরা চাইলে এখানে আমসত্ত্ব ব্যবহার করতে পারো, তো আমার ঘরে আমসত্ত্ব ছিল না, সেজন্য আমি কিশমিশ আর কাজু ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, কালারটা দেখো কতটা দুর্দান্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে কালারটা। তো একদম ঝটপট বানিয়ে নিতে পারো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো টক ঝাল মিষ্টি টমেটো চাটনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব করে রাখা গুঁড়ো ভাজা মশলা। আমি সামান্য পরিমাণে লেবুর রস। তো লেবুর রসটা দিলে কি হবে, চাটনিটা একদম পরিমাণ মতো টক ঝাল মিষ্টিটা খুবই দুর্দান্ত লাগে। টকও হবে, ঝালও আছে, এখানে মিষ্টিও আছে, একদম পারফেক্ট হয়েছে আমার। তো আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয়, কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট টমেটো টক ঝাল মিষ্টি চাটনি বানানোর জন্য আমার ফুল রেসিপি দেখো বন্ধুরা, অবশ্যই এইভাবে ট্রাই করো। তো আজকে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। দেখো বন্ধুরা, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।